আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টি বাংলা প্রশ্ন। গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্নের আজকে আমাদের দ্বিতীয় পর্ব। নিচের কোন শব্দটি অশুদ্ধ? এখানে অশুদ্ধ শব্দ হলো সুকেশিনী। অ্যানেক্স এর বাংলা পরিভাষা কোনটি? এর বাংলা পরিভাষা হলো ক্রয়পত্র। অর্ধ তৎসম শব্দ কোনটি? এখানে অর্ধ তৎসম শব্দ হলো জ্যোৎস্না। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ হলো অজানা। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হলো 10টি। টাকা দাও ছাড়া পাবে বাক্যটি হলো জটিল বাক্য। মার্তণ্ড এর শব্দটির সমার্থক শব্দ কোনটি? এর সমার্থক শব্দ হলো সূর্য। শ্বশ্রু এর সমার্থক শব্দ কোনটি? এর সমার্থক শব্দ হলো গোঁফ বা দাড়ি। বাত কোন ধরনের শব্দ? বাত এটি হলো তদ্ভব শব্দ। কলুর বলদ কোন সমাস? কলুর বলদ এটি হলো অলুক তৎপুরুষ সমাস। বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা মৌলিক স্বরধ্বনি 7টি। পুণ্যে মতি হোক বাক্যে পুণ্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? পুণ্য ব্যবহৃত হয়েছে বিশেষ্য হিসেবে। শরতের শিশির বাগধারার অর্থ কোনটি? শরতের শিশির বাগধারাটির অর্থ হলো সুসময়ের বন্ধু। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হলো উর্মি। শব্দ ও ধাতুর মূলকে বলে শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান হলো রোমান্টিক প্রণয়োপাখ্যান। আমার পরিচয় কার লেখা? আমার পরিচয় এটি রচনা করেন সৈয়দ শামসুল হক। নসিরনামা কাব্য কার রচনা? নসিরানামা কাব্যটি রচনা করেন কবি মর্দন এটি রচনা করেন। এটি তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? ঠাকুরমার ঝুলি এটি হলো রূপকথা জাতীয় রচনার সংকলন। কোন মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? মঙ্গল কাব্যে সাধারণত অংশ থাকে 5টি। দীনেশচন্দ্র সেনকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন কে? দীনেশচন্দ্র সেনকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন ভারত সরকার। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? অগ্নিবীণা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1922 সালে। দান বানলে করো দেব এই শিশুতোষ গ্রন্থটি কার লেখা? এই শিশুতোষ গ্রন্থটি রচনা করেন শামসুর রহমান। কোন যুদ্ধে কাহিনী অবলম্বনে মহাশ্মশান কাব্যটি রচিত?
মহাশ্মশান কাব্য গ্রন্থটি মহাকাব্যটি রচনা করা হয় পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে। বাংলা নাটকের প্রথম অভিনয় শুরু হয় কত সাল থেকে? বাংলা নাটকের প্রথম অভিনয় শুরু হয় 1795 সাল থেকে। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্য নাটকটির রচয়িতাকে। বিখ্যাত এই কাব্য নাটকটি রচনা করেন সৈয়দ শামসুল হক। ধরণীর কোনো এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার, সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার। লেখাটি কার? বিখ্যাত এই লেখাটি রবীন্দ্রনাথ ঠাকুরের। মীর মশাররফ হোসেন 1911 সালের কত তারিখে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন 1911 সালের 19শে ডিসেম্বর। বাংলাদেশের প্রথম প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড এর নির্মাতা কে? এর নির্মাতা হলেন জহির রায়হান। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত। নিহারিকা দেবী কার ছদ্মনাম? নিহারিকা দেবী এটি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছদ্মনাম। কোনটি প্রহসন নয়? এখানে প্রহসন নয়, হিংটিং ছট এটি প্রহসন নয়। সৈয়দ অলিউল্লাহ কর্তৃক রচিত লালু সালু উপন্যাসটি কোন কোন ভাষায় অনূদিত হয়? লালু সালু উপন্যাসটি ইংরেজি ও ফরাসি ভাষায় অনূদিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্যানুবাদ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত নাটক হচ্ছে ভ্রান্তিবিলাস। তিনি এটি অনুবাদ করেন কমেডি অফ এরর্স এর অনুবাদ থেকেই এইটি মূলত আসছে। প্রমথ চৌধুরী কোন ছদ্মনামে ছোট গল্প রচনা করেন? প্রমথ চৌধুরী তার ছোট গল্পগুলো এখানে অপশনগুলোতে ভুল আছে। তিনি প্রমথ চৌধুরী বিলবল নামে ছদ্মনামে লিখতেন, তবে কোন ছদ্মনামে ছোট গল্প রচনা করেন? মূলত বীরবল নামেই তিনি তার ছোট গল্পগুলো রচনা করেছিলেন। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক্রিয়ার কাল ও পুরুষ বাংলা ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয়। বৃত্তি অর্থে ই প্রত্যয় যুক্ত কোন শব্দে? এখানে পোদ্দারি এই শব্দটিতে বৃত্তি অর্থে ই প্রত্যয় যুক্ত হয়েছে। কোনটি তদ্ভব শব্দ? এখানে তদ্ভব শব্দ হলো চাঁদ। শরতের শিশির বাগদাটির অর্থ কি? শরতের শিশির বাগদাটির অর্থ হলো, এখানে মনে রাখবেন এটি হচ্ছে সুসময়ের বন্ধু, কিন্তু অনেকেই সুসময়ের সঞ্চয় বলে থাকে, কিন্তু সঠিক উত্তর হবে সুসময়ের বন্ধু। দুধে ভাতে কোন সমাস? দুধে ভাতে এটি হলো অলুক দ্বন্দ্ব সমাস। কোনটি শুদ্ধ? এখানে শুদ্ধ হলো নিরীহ, এটি হলো শুদ্ধ বানান। সাধারণত সমাসে কোন কোন পদে কারক বিভক্তি থাকে? কারক বিভক্তি থাকে সাধারণত শেষ পদে।
ধাতুর পরে কৃত প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃদন্ত শব্দ। কোনটি জল শব্দের সমার্থক শব্দ নয়? জল শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে তরল। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে পূর্ণমাত্রা হলো 32, অর্ধমাত্রা হলো 8 এবং মাত্রাহীন হলো 10, অর্থাৎ 32, 8, 10। কোনটি দুটি পদের বচন ভেদ হয়? দুটি পদের বচন ভেদ হয় বিশেষ্য ও সর্বনাম পদে। নিরবধি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নিরবধি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ নির্যুক অবধি। সর্বজন এর বিশেষণ কি? সর্বজন এর বিশেষণ হলো বিশ্বজনীন। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় বিভক্তি। কোনটি বিষমী ভবনের উদাহরণ? এখানে বিষমী ভবনের উদাহরণ হলো শরীর, শরীর, এটি হলো বিষমী ভবনের উদাহরণ। চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায়নি? চর্যাপদের 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র প্রেম সঙ্গীতটি কোন গ্রন্থে পাওয়া যায়? এটি পাওয়া যায় শেখ শুভদয়া গ্রন্থে। পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন? তিনি এটি হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন। নবীবংশ কোন কবির রচনা? নবীবংশ এটি রচনা করেন সৈয়দ সুলতান। মঙ্গল কাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি? মঙ্গল কাব্যে মনসা ও চণ্ডী এই দুই দেবতার প্রাধান্য বেশি। বাংলা সাহিত্য বুড়ের পাখি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে বুড়ের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। নূরজাহান নাটকের রচয়িতাকে? নূরজাহান নাটকের রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়। কোনটি উপন্যাস নয়? এখানে উপন্যাস নয়, কবিতার কথা, এটি উপন্যাস নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস হলো বউ ঠাকুরানীর হাট। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হলো কাজী নজরুল ইসলাম কর্তৃক সম্পাদিত পত্রিকা। এখানে লাঙল, ধূমকেতু, নবযুগ অর্থাৎ সবকটি। মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ করেন কোন কাব্যে? তিনি অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ করেন প্রথম পদ্মাবতী কাব্যে। নকশিকাঁথার মাঠ বিখ্যাত কাব্যগ্রন্থটির লেখক কে? নকশিকাঁথার মাঠ বিখ্যাত এই কাব্যগ্রন্থটি রচনা করেন জসীমউদ্দীন। বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি? বাংলা ভাষায় প্রথম উপন্যাস হলো আলালের গড়ের দুলাল। বাংলা সাহিত্যে গদ্যের জনক কে? বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? দারিদ্র কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দোল কাব্যের অন্তর্ভুক্ত।
বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন কর্তৃক রচিত। অচলা কোন উপন্যাসের চরিত্র? অচলা এটি হলো গৃহদাহ উপন্যাসের একটি চরিত্র। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার রচনা? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় বিখ্যাত এই চরণটি রচনা করেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। সূর্যদিগল বাড়ি উপন্যাসের লেখক কে? সূর্যদিগল বাড়ি উপন্যাসের লেখক হলেন আবু ইসহাক। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞান অন্বেষণ এই পত্রিকাটি মূলত ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে প্রকাশিত হয়েছিল। এই ছিল আমাদের দ্বিতীয় পর্ব, অর্থাৎ বাংলা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার দ্বিতীয় পর্ব। আমরা খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ খাদ্য অধিদপ্তর সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন। এছাড়াও আমাদের সমসাময়িক যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার জন্য আমাদের এই প্রশ্নগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ।